চলো চলো বারান্দা চলো, বারান্দা চলো। আরে মা চলে আসে না বারান্দা। আর তুমি এমন করছো কেন? যাও, যে গেটটা খুলো। ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। হাই। আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। সেই কালটার থেকে শুরু করেছেন, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি? দেখেন আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভিতরে ঢুকে যায়। আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গেল? আপনার কবিতা খুব পছন্দ তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন? তারপর কি হলো, প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই, প্রেম কেন হবে? উই আর জাস্ট ফ্রেন্ডস। বাইক নিয়ে আর সারাটা শহর চষে বেড়াইলা আর বলতেছো উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো, আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? মানে প্রবলেমের উপর আপনাকে ফোন দিয়েছি ভাইয়া, প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। এই মুহূর্তে 20,000 টাকা? আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না ভাইয়া, একটু দেখেন না প্লিজ কিছু। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। মানে কালকে পরিচয় হলো আজকে টাকা যাচ্ছে, এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ভুরি ভুরি আছে, বুঝছো? শোনো, তুমি কিন্তু টাকা দিবা না, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? তো আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি কি, আমি আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো। আমি কি প্রিয়া ভাই ঠিকই কইছিল। হ্যালো ভাইয়া। হ্যাঁ ম্যাম, কি সমস্যা তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম। প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। একটা চিকেন ক্যাশনাট সালাদ, চিকেন ফ্রাইড রাইস, ওকে? থ্যাংক ইউ। কি হলো, এমন হয়ে গেল কেন? আরে না ভাই কিছু না। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে। বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকাটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? হ্যালো, তুমি এক্ষুনি আমার বাসায় এসো। আমি কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই, খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতেছে, তুমি এসে একটু আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। আমার অনেক কাজ আছে। এই ফোন রাখো তো। নীলিমা শুনো না প্লিজ। ও গড, আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। আচ্ছা তাহলে আমি আসি। এই কুজো কুজো, আরে আসো আসো আসো। ও মা দেখলে কি বলবো বলো তো? কি মনে করবে? যাও, যে গেটটা খুলো। ভয় করতেছে। আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা। মিথ্যা কথা বলছো কেন? আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। তুমি দাঁড়িয়ে কেন? বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। নীলিমা কি হলো, তুমি ফোন ধরতেছ না কেন? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন? নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। নীলিমা আমার বউ। হ্যালো, কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি, হ্যাঁ রাখি। নীলিমা তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, আমি ম্যারিড। আমার মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি। এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে। আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়, কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে। এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিতে। কি বলছো নীলিমা? আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা আতঙ্কে থাকে যে তুমি ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে দেখা করবো। তুমি এই ভুল করো না, উনি অনেক অনেক খারাপ। নীলিমা তোমাকে বাঁচতে হবে।
আপনি আমার বউর বয়ফ্রেন্ড? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিষ খাই মরে যাই। যা করার বুঝে করতে হবে। আমার ছেলে আমাকে সব বলেছে মা, আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ, আমরা তোমার পাশেই আছি। থ্যাংক ইউ আন্টি। যা কিছু করার আমরা করব, ঠিক আছে? বলছিলাম না আমার আম্মু অনেক ভালো। সাইদ ফোন দিছে। কাজ করো, আমাকে তো আমি দেবো। দাও। হ্যালো, দুজন একসাথে? কি বলবেন বলেন। আমি ওকে ডিভোর্স দিই, ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব, আর বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে। ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দেব। তুমি দিবা মানে? টাকা দিয়ে হলেও আমি চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন? আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাউ চিনি খেতে চাই। দম্পতিকে গ্রেফতার করেছি, আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। নিয়ে আসো তো। রামি সাহেব দেখেন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না হ্যাঁ, একটু ভালো করে দেখুন। না, আমি চিনি না এদেরকে। তাই আমি যাই, আমার অফিসে কাজ আছে। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। আমার জীবনটা পুরো তছনছ করে দিস। প্রেম একবারই আসছিল জীবনে, হয়তো আর কোনোদিন আসবে না। তোমাকে একটা সত্যি কথা বলবা, আমার নামটা কি আসলে?